সম্পূর্ণ কুরআন মাজিদ মানুষের জন্য রহমত, হেদায়েত, নাজাত এবং সিরাতাল মুস্তাকিমের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। তারপরেও কুরআন মাজিদে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো হৃদয়ে প্রশান্তি এনে দেয়, অনেক আশা যোগায়। তেমন একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বলো হে মানব জাতি, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছো, বাড়াবাড়ি করে ফেলেছো, অনেক গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, তোমরা অধৈর্য হয়ে যেও না। কেন নিরাশ হবে না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল গুনাহগুলিকে মুছে দেবেন, ক্ষমা করে দেবেন। কেন ক্ষমা করে দেবেন? ইন্নাহু হুয়াল গফুর রহিম, কারণ আল্লাহ তাআলা অতি দয়ালু, ক্ষমাশীল। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার কথা, তার অনুগ্রহের কথা, তার দয়ার কথা এবং তার ক্ষমা করার কথা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই আয়াত সম্পর্কে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মন্তব্য করেন যে কুরআন মাজিদের সবচেয়ে স্বস্তিদানকারী আয়াত হলো এটি। আরেকজন ইসলামিক স্কলার আশ-শাওকানি বলেছেন যে কুরআনের সবচেয়ে আশাদানকারী আয়াত হলো এটি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেনি, এখানে উদ্দেশ্য করে বলেছে মানব জাতির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের পাপিষ্ঠদেরকে, যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাই আমাদের সকলের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, ইস্তিগফার পাঠ করা। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা অনুযায়ী আমাদের সকলকেই ক্ষমা করে দিবেন।